আজকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকে হচ্ছে ওয়ান্থনের রেসিপি শেয়ার করব। আর এই ওয়ান্থনটা বানানো যেরকম সহজ, খেতেও খুবই মজা, খুবই শর্টকাট পদ্ধতিতে আমি যেভাবে ওয়ান্থন বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ওয়ান্থনের রেসিপি শেয়ার করছি। এখানে হচ্ছে 2টা চিচিঙ্গা নিয়ে নিয়েছি, তারপরে পটল নিয়ে নিয়েছি 2টা, আর 2টা আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি সবজি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এই 3 রকমের সবজি ব্যবহার করছি। পরে এরকম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি। 1 চা চামচের মতন রসুন কুচি আর 2 চা চামচের মতন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর তার সাথে এখানে হচ্ছে হাফ কাপের মতন মুরগির বুকের মাংসটুকু নিয়ে নিয়েছি আর ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে কিছুটা বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা এসব বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে প্রথমে তেলের উপরে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নিব। তারপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুনটা দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নিতে হবে, মানে হালকা একটু বাদামি কালার করে। তারপরে এখানে হচ্ছে মুরগির গোস্তগুলো দিয়ে দিলাম। মুরগির গোস্তগুলো দিয়ে তারপরে হালকা কিছুক্ষণ ভেজে নিতে হবে। হালকা কিছুক্ষণ ভেজানোর পরে এখানে আবার হাফ চা চামচের মতন লবণ দিয়ে দিলাম, তারপরে হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া, তারপরে একে একে সব হচ্ছে মশলা বাটা দিয়ে দিচ্ছি। মশলা বাটাগুলো দিয়ে এখন ভালো করে মুরগির গোস্তর সাথে কষিয়ে নিব। আর মুরগির গোস্তগুলোকে একবারে ভাজা ভাজা করে নিয়েছি। আর তার সাথে হচ্ছে আবার ঝালের জন্য 1 চা চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে সেই সবজিগুলো ঢেলে দিলাম এখন। তারপর অল্প একটু পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। আর এই তো সিদ্ধ হয়ে গিয়েছে, আর অনেক পানি উঠেছিল, পরে ভালো করে জাল করে পানিটাকে শুকিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিছুটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এই আস্ত জিরাটা দিলে মানে ফ্লেভারটা যে এত সুন্দর বের হয় আর খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছিলাম। ম্যাগি মশলাটা দিয়ে তারপরে হচ্ছে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিব। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে নামিয়ে নিচ্ছি। আর এই দিক দিয়ে এখন হচ্ছে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে প্রথমে 4 কাপের মতন আটা নিয়ে নিয়েছি। আজকে আমি অল্প করে বানাবো তাই অল্পই আটা নিয়ে নিয়েছি। তারপরে হাফ চা চামচের মতন লবণ দিয়ে তারপরে 4 টেবিল চামচের মতন তেল দিয়ে এখন ভালো করে হচ্ছে মাখিয়ে নিচ্ছি আটার সাথে। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, কিন্তু আমি এখানে আটা নিয়েছি। তারপরে ভালো করে আটার সাথে তেলগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে মাঝখানে একটু জায়গা ফাঁকা করে নিচ্ছি। এখানে হচ্ছে একটা ডিম ভেঙে দিব। আর ডিমটা দেওয়ার পরে ভালো করে এখন আটার সাথে মিশিয়ে নিব। তারপরে ভালো করে মাখাতে মাখাতে একটা সফট ডো তৈরি করে নিব। আর এখানে অল্প একটু পানিও দিয়ে দিয়েছি। তারপরে এই তো আমার আটাটা মাখিয়ে নেওয়া শেষ। আর দেখতে তো পাচ্ছেন একদম সফট হয়েছে। তারপর অল্প একটু তেল দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এই তো এখানে একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি। আর রুটিটা বেশি পাতলা হবে না, মিডিয়াম সাইজের পাতলা হবে। তারপরে 4 ভাগে কেটে নিয়েছি। 4 ভাগে কেটে নেওয়ার পরে এখন হচ্ছে ওয়ান্থনটা বানিয়ে নিচ্ছি, মানে উপরের কোণার সাইডটা উপরে থাকবে আর নিচের থেকে হচ্ছে সবজিগুলো দিয়ে তারপরে এইভাবে একটু রোল করে নিয়ে পেঁচিয়ে দিতে হবে। আর এটা একটা ওয়ান্থন তৈরি হয়ে গেল। আর দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে এইভাবে সবগুলো বানিয়ে এখন হচ্ছে ভেজে নিব। কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে তারপরে হচ্ছে সবগুলো ওয়ান্থন একে একে ছেড়ে দিব। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, কিন্তু আমি একটু কম তেল দিয়েছি। এই তো এখন তেলে একে একে সবগুলো ছেড়ে দিয়ে এখন ভেজে নিচ্ছি। তারপরে একটু বাদামি কালার হলেই তুলে নিব। আর এই তো আমার ওয়ান্থনগুলো ভাজা শেষ, এখন হচ্ছে তুলে নিতে হবে। আর এদিক দিয়ে তুলে নেওয়ার পরে এখন হচ্ছে এখানে একটা থাই স্যুপের প্যাকেট নিয়ে নিয়েছি। আর আজকে ওয়ান্থন তৈরি করবো আর স্যুপ তৈরি করবো না তা কি হয়। এই তো এখানে আবার স্যুপটাকে মানে বানিয়ে নিচ্ছিলাম, রেডিমেড স্যুপ। তারপরে হচ্ছে গরম পানির মধ্যে স্যুপের প্যাকেটটা দিয়ে এখানে হচ্ছে আবার 1 চা চামচের মতন কর্নফ্লাওয়ার গুলিয়ে দিলাম। তারপরে ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে অনবরত নাড়তে হবে। তারপরে একটু লবণটা চেক করে তারপরে নামিয়ে নিয়েছি।
আর রেডি স্যুপের ঝামেলা একদমই কম। আর ওয়ান্থনের সাথে এই রেডি স্যুপটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপরে তো স্যুপটা নামিয়ে নিচ্ছে আর এদিক দিয়ে আমার ওয়ান্থনটাও তৈরি হয়ে গিয়েছে। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। একবার হলো এইভাবে বানিয়ে দেখতে পারেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।